নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। উদ্বেগ থাকলেও দেখছেন না ভোট কারচুপির শঙ্কা। জামায়াতের বিরুদ্ধে নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। কাল সারা দেশে পৌঁছে দেওয়া হবে ভোটের সরঞ্জাম। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ ইইউ পর্যবেক্ষকদের। নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি শুরু কাল। শিল্পাঞ্চল বন্ধে ভোট দিতে বাড়ির পথে মানুষ, বিভিন্ন সড়কে চাপ, বাস সংকট, যানজটে ভোগান্তি, রেল স্টেশনেও ভিড়। নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকা। বড় অংশই আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ। গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি, মানতে নারাজ ইসি। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্কহার 1% কমে 19। মার্কিন কাঁচামালে তৈরি পোশাক পাঠাতে লাগবে না কোনো ট্যারিফ। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের আশার ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা বা সুযোগ নেই বলেও জানান তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তাতে সফল হবে না। সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। গণতান্ত্রিক উত্তরণ বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনের। এ সময় জামায়াত কৌশলী দল মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভালো ইলেকশন হতে পারে এটা অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। দেশের কয়েকটি জেলায় আজই পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকালের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। সকালে চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠ থেকে 16টি আসনের জন্য পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে সুই, সুতা, দিয়াশলাই, মোমবাতি, অমোচনীয় কালি, চটের থলি, খাম, দাফতরিক সিল সহ 45 ধরনের বেশি সরঞ্জাম। পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে 40,000-এর বেশি। অন্যদিকে রাঙামাটির দুর্গম এলাকাতেও হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম মাঠে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম 9, 10, 11 সেই আসনের নির্বাচনী সামগ্রী, প্রায় 45 ধরনের যে নির্বাচনী সামগ্রী রয়েছে সেগুলো প্রস্তুত করে রাখছেন এখানে যে কর্মকর্তারা রয়েছে। সেখানে আসলে ব্যালট বক্স, পলিথিন, স্টাম্প, কলম, যে সুতা, সুই, সব প্রায় 54 ধরনের সামগ্রী। শুধু ব্যালট পেপার এবং সিল, স্টাম্প এই দুটি জিনিস পরে যাবে। অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে কিছুক্ষণ পর। কর্মকর্তারা সেগুলো প্রস্তুত করছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে 16টি আসনের মধ্যে প্রায় 1965টি কেন্দ্র রয়েছে, 12,000 বেশি বুথ রয়েছে। সেখানে কিন্তু এই সামগ্রীগুলো পৌঁছে যাবে এবং সেজন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বাইরে মজুত করে রাখা হয়েছে। এবং তারা যে তথ্য দিচ্ছে, চট্টগ্রামে এই 16টি আসনের জন্য প্রায় 40,000-এর বেশি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, বিশেষ করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং কর্মকর্তা, এবং যে প্রতিটি কেন্দ্রে অন্ততপক্ষে 17 জনের মতো পুলিশ, আনসার সহ কর্মকর্তারা থাকবেন। আগামী 12 ফেব্রুয়ারি ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে 8,770টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তবে 90% কেন্দ্রই সিসিটিভির আওতায় রয়েছে। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা মূলত 3 ধরনের হবে। প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত।